ফেনী এক নির্বাচনী এলাকার ৩ উপজেলায় একযোগে ৫০,০০০ গাছ লাগিয়ে বৃক্ষরোপণ মহোৎসব শুরু হয়েছে। গতকাল পরশুরামের গুথুমা এলাকায় নিজ বাড়িতে গাছ লাগিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন ফেনী ১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসেম। পরিবেশ বাঁচান প্রতিপাদ্যের অংশ হিসেবে ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলায় একযোগে এই বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। এতে বনজ, ঔষধি ও ফলজ বিভিন্ন প্রজাতির ৫০,০০০ গাছ লাগানো হচ্ছে। সারা বিশ্বে আজকে পরিবেশ বিপর্যয় চলছে এবং পরিবেশকে এই বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার জন্য গাছ লাগানোর কোনো বিকল্প নাই। মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনকের কন্যা শেখ হাসিনা ৯৬ সালে ক্ষমতা আসার পর থেকে উনি বৃক্ষরোপণের উপর জোর দিয়েছেন এবং তিনি একটা স্লোগান তখন দিয়ে শুরু করেছিলেন, গাছ লাগান, পরিবেশ বাঁচান। এবং আরেকটি কথা বলতেন, একটি বনজ, একটি ফলজ এবং একটি ঔষধি গাছ লাগান। আর একটি কথা উনি বিশ্লেষণে বলতেন যে একটা গাছ লাগান, ২টা গাছ লাগান, ৩টা গাছ লাগান, একটা বাচ্চা হওয়ার পরে এই বাচ্চা বড় হবে, গাছও বড় হবে, ছেলের পড়াশোনার কাজে এই গাছ কাজে লাগবে। তো ওই জন্যই আমরা মনে করি এটা দুইটা উপযোগিতা আছে, একটা হচ্ছে পরিবেশগত, একটা হচ্ছে অর্থনৈতিক। এদিন দুপুরে এ কর্মসূচির আওতায় এক আঙিনায় ৩টি গাছ শান্তিতে থাকি ১২ মাস প্রতিপাদ্যে ছাগলনাইয়া উপজেলার চাঁদগাজী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে প্রায় ১,২০০ শিক্ষার্থীর মাঝে গাছের চারা ও বৃক্ষরোপণ গাইড বিতরণ করা হয়েছে। এ সময় ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বশর মজুমদার তপন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য জালালউদ্দিন আহমেদ চৌধুরী পাপ্পু এবং পরশুরাম পৌর মেয়র নিজামুদ্দিন চৌধুরী সাজেল উপস্থিত ছিলেন। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।